গত 4-5 বছরের তুলনায় এবার মেলাটা মনে হচ্ছে একটু খালি খালি। কারণ আজকে 21শে ফেব্রুয়ারি আমি সকালে যখন এসেছি আমি দেখলাম মেলায় মানে মানুষ খুব কম। মানুষের মধ্যে আসলে একটা মানে আগের মতো উৎসাহটা কেন জানি দেখছি না। মানে এটা আসলে কেন আমি বুঝছি না। নিরাপত্তা বলেন সবকিছুই যথেষ্ট পরিমাণে আছে, আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান থেকে শুরু করে সবকিছুই পজিটিভ আছে, কিন্তু তারপরেও মনে হচ্ছে যে মানুষের একটা মানে মেলায় আগমনটা এবং বই কেনার প্রতি আগ্রহটা পাঠকদের খুব কম। আমার নিজেরও 2টা বই বের হয়েছে এবার। আমার অবজারভেশন থেকে আমি যেটা দেখতে পাচ্ছি যে মানুষজন বই মেলায় এসে ছবি তোলাতে বেশি আগ্রহী বা লাইভ করাতে বেশি আগ্রহী, কিন্তু জ্ঞানের বিকাশ করতে হলে মানুষের মেধার বিকাশের জন্য যে বই পড়তে হয় এবং বইয়ের মাধ্যমে যে আপনার মেধার একটা সুগঠিত একটা উন্নয়ন এবং বিকাশ ঘটছে, আমরা সেই জায়গাটা থেকে আসলে আমরা কোথায় জানি একটা শূন্যতা বোধ করতেছি। মেধার জন্য আন্দোলন হয়েছিল, মেধাবীদেরকে আসলে আমরা বইমেলায় দেখতে চাই। সবাইকে আমন্ত্রণ জানাবো বইমেলায়। আজকে 21শে ফেব্রুয়ারি 28 তারিখ পর্যন্ত মেলা আছে, সবাইকে আমন্ত্রণ জানাবো। মেলায় আসবেন, বই পড়বেন, বই কিনবেন। আমাদের মতো তরুণ পাঠক লেখকদেরকে মানে একটা নতুন করে সুযোগ করে দেবেন। আমিও নিজেও আপনার হুমায়ুন আহমেদ স্যারকে খুব মিস করি বইমেলায় আসলে, যে ওনাকে হয়তো একটা সময় আমরা বইমেলায় বলতেই আসলে ছোটবেলায় যখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি ওনাকে বুঝতাম। অনেক লেখকরাই আসলে এখন নেই বইমেলায়, কিন্তু নতুনদের আসলে সুযোগ দিতে হবে, নতুনদেরকে আমরাই সুযোগ করে দিব। বইমেলায় আসেন, দেখেন আপনার ছোট বাচ্চাদেরকে আমাদের বাঙালি মানে সংস্কৃতি এবং সাহিত্য সম্পর্কে পরিচিত করাতে হবে। কাজী নজরুল ইসলাম, তারপরে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বই, আমাদের এগুলোর মাধ্যমে আমরা আসলে আমাদের শিল্প সাহিত্য সংস্কৃতির সাথে সংযুক্ত করতে পারি আমাদের সমাজকে। ধন্যবাদ। আমি আসলে এই এই একটা যুক্তি থেকে আমি কিন্তু এবার বইটা লিখেছি, কারণ আমি গবেষক, আমি গবেষণা করি। আমার কিন্তু বই লেখা এবং সাহিত্য আমার ভালো লাগে। আমি যেহেতু ছোটবেলা থেকে আপনার মানে ছোট ছোট বই, আমার একটা কবিতার বই গেছে, শিশুর ছন্দ খনন এবং মেঘ প্রভাতের বিন্দু কবিতার বই। তা আমার কাছে মনে হয়েছে আসলে কন্টেন্ট ক্রিয়েটাররা যে ধরনের বই লেখে বা যা আসে, এটা আসলে খুব লেস কোয়ালিটি সম্পন্ন বই। দেখা যাচ্ছে কারোটা কপি পেস্ট করে দিয়ে দিচ্ছে। এটা আসলে সাহিত্যের একটা মানে সাহিত্যের মানে হনন ছাড়া আর কিছু না, এটা আমার কাছে মনে হয়। হ্যাঁ, তবে ভালো যে লিখছে না তা না, অনেকে আবার ভালো লিখছে। অন্তিক মাহমুদের অ্যানিমেশনের বই লোকজন খুঁজছে, আমি দেখলাম। ওর অন্তিক মাহমুদ তো ভালো ব্লগার, ভালো ভালো মানে কাজও তারা করছে, একদম সবচেয়ে নেগেটিভ তা না। কিন্তু এখানে যে মানে এমন কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে যাদের আসলে নাম বলতেই আসলে ভালো লাগে না, যারা অনেক ভাইরাল ঠিকই, কিন্তু ভাইরাল হলে কি হবে? একটা লেখার এবং লেখকের যে একটা সাহিত্য জ্ঞান বা শব্দ চয়ন, সমুচ্চারিত শব্দ কাকে বলে, আমি তো খুব মানে এখন এবার বইমেলায় ভাইরাল যে মানে লেখকরা, তাদেরকে যদি সমুচ্চারিত শব্দের সংজ্ঞা জিজ্ঞেস করা হয়, তার নিজের বইয়ের একটা লাইন থেকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনি এইটার সমুচ্চারিত শব্দ বলেন, আমার মনে হয় না বলতে পারবে। ভাইরাল হওয়া শিখবে নতুন জেনারেশন। আমি জেনজি জেনারেশনকে নিয়ে আসলে আমি খুব চিন্তিত, এবং আমার ওই দায়িত্ববোধের জায়গাটা থেকে আমার আসলে লেখা। আমার কাছে মনে হয়েছে, জি, আমরা সাধারণত ইতিপূর্বে দেখেছি যে বই যারা লেখেন তারা উচ্চ জ্ঞান সম্পন্ন বা ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তিরাই ইতিপূর্বে বই লিখেছে, কিন্তু বই লেখা বর্তমানে একটা ট্রেন্ডিং এ চলে এসেছে, ভাইরাল হওয়ার জন্য বই লিখে। এখন যারা ভাইরাল হওয়ার জন্য আসলে বই লিখছে, তাদের কারণে যে লেখক সমাজ বা বই প্রেমী যারা আছে তাদের প্রতি কি প্রভাব পড়বে? পাঠক শূন্য হয়ে গেছে বইমেলা, পাঠক শূন্য হয়ে যাচ্ছে বইমেলা, এবং বইমেলাতে আমরা পাঠক খুঁজে পাচ্ছি না। মানুষজন আসছে ওই যে ব্লগারদের সাথে হয়তো একটা সেলফি তুলে তার মানে ইয়েতে আইডিতে হয়তো ফলোয়ার বাড়তেছে, কিন্তু সে আসলে মানে মেধার বিকাশ যেটাকে বলে, আমাদের সবসময় এটা মাথায় রাখতে হবে। ব্রেনের ডেভেলপমেন্টের জন্য যে কয়টা লেয়ার আছে, 6টা লেয়ারের মধ্যে আমাদের লেফট ব্রেন এবং রাইট ব্রেনের ডেভেলপমেন্টের জন্য ডেফিনেটলি আমাদেরকে বই পড়তে হবে। বইয়ের কোনো বিকল্প নাই। আমরা স্ক্রিন টাইমিং যত কমাতে পারবো আমাদের মেধার তত বেশি বিকাশ হবে, এবং আমরা যত মেধাবী জাতি আমাদেরকে দিতে পারবো, মেধার বিকাশের ফলেই কিন্তু একটা মানুষ তার নির্দিষ্ট গোলে পৌঁছাতে পারবে। মানুষের জীবনের যে গোল আছে, মনে করেন আপনি অর্থ উপার্জন করতে চান বা নিজেকে অনেক ফেমাস করতে চান, আপনার কিন্তু মেধার বিকাশ, নিজের ব্রেনটাকে ব্যবহার করতে হবে। আমরা মেধা এবং সময়, যে ব্যক্তি 2টা জিনিসকে সঠিক সময় সঠিক জায়গায় কাজে লাগাতে পারছে বর্তমান সময়ে, সেই কিন্তু আপনার তার জীবনের সফল। এখন ভাইরাল হয়ে সফলতা, ওইটা কিন্তু ক্ষণিকের সফলতা।
এমন অনেক ভাইরাল ব্যক্তিত্ব আছে যারা হয়তো আপনার ওই যে কিছুদিন আগে বাদাম বিক্রেতা একজন ভাইরাল হয়েছিলেন, তারা কিন্তু অল্পতেই ঝরে গেছে। অল্প বিদ্যা ভয়ঙ্কর, আমাদের অনেক পুরনো প্রাচীন একটা প্রবাদ আছে। তা আমার কাছে মনে হয় যে অল্প বিদ্যা ভয়ঙ্কর না হয়ে প্রকৃত জ্ঞান অর্জন করে প্রকৃত লেখকরাই আসলে বই লেখা উচিত। কারণ বই লিখতে হলে অনেক কষ্ট করতে হয়। আমার দুটা বইয়ের পেছনে আমার প্রায় 3 থেকে 4 বছর সময় দেওয়া লাগছে। আমি কিন্তু এমন না যে আমি কপি পেস্ট করে বা অন্য কোনো জায়গা থেকে নিয়ে ফেলেছি, কারণ সময় না দিলে আসলে ভালো কিছু সৃষ্টি হয় না। ঠিক আছে, ভালো থাকবেন। ভাইরাল হওয়ার জন্য বই লিখছে, একজন সচেতন নাগরিকের জায়গা থেকে তাদের উপদেশ কিংবা হুঁশিয়ারি কিছু বলতে চান কিনা? না, আমি যে বললাম অল্প বিদ্যা ভয়ঙ্কর, অল্প দিনে অল্প গাছ কিন্তু খুব দ্রুত ভেঙে পড়ে। যে গাছটা আপনার খুব দ্রুত তরতর করে উপরে ওঠে সেটা কিন্তু ভেঙে পড়ে। নিজের সৃজনশীলতা এবং কনসিস্টেন্সি ধরে না রাখলে টিকে থাকাটা খুব দুষ্কর।